এই এসএমএসটি পাওয়ার পরও আপনি রেশন কার্ডে ইকেওয়াইসি বা আধার লিঙ্ক করেননি, আপনার রেশন কার্ডটি রেড বা লাল হয়ে গিয়েছে, আপনারা রেশন কার্ডে রেশন সামগ্রী পাচ্ছেন না, সেই জন্য আপনার WBPDS পোর্টালটি ওপেন করতে হবে। ওপেন করে নেওয়ার পর আধার লিঙ্ক করতে হবে। সেলফ সার্ভিস ফর রেশন কার্ড এই অপশানে ক্লিক করার পর আপনাকে রেশন কার্ডে ইকেওয়াইসির জন্য ইকেওয়াইসি লিঙ্ক আধার টু অ্যাক্টিভ রেশন কার্ড ক্লিক হেয়ার এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা যে কার্ডটি রেড হয়ে গিয়েছে সেই কার্ডের নাম্বারটি এবং ক্যাপচা কোড দেওয়ার পর সার্চে ক্লিক করতে হবে। সার্চে ক্লিক করে দেওয়ার পর এই চেকবক্সে কনসেন্টে ক্লিক করবেন এবং সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তারপর আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে 6 সংখ্যার একটা ওটিপি নাম্বার ঢুকবে। ওটিপি নাম্বারটা দেওয়ার পর আপনারা সাবমিটে ক্লিক করবেন। আচ্ছা, এখানে 6 সংখ্যার ওটিপি নাম্বারটা দেবেন, দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। তারপর আধার ডিটেলস আপনার তথ্য এখানে শো করবে। ইনফরমেশনটি সঠিকভাবে মিলিয়ে নেওয়ার পর ভেরিফাই এবং সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে আপনার রেশন কার্ডটি ইকেওয়াইসি বা আধার লিঙ্ক সম্পূর্ণ হলো। এরপর আপনি যদি মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান ক্লিক হেয়ারে ক্লিক করবেন অথবা এক্সিট করে বেরিয়ে যাবেন। মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে। এরপর আপনারা রেশন কার্ডের নাম্বারটা দেবেন। রেশন কার্ডের নাম্বার দেওয়ার পর সার্চে ক্লিক করবেন এবং কনসেন্ট যে চেকবক্সে ক্লিক করার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এরপর আমরা আধার রেজিস্টার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে 6 সংখ্যার একটা ওটিপি নাম্বার আসবে। ওটিপি নাম্বারটা দেওয়ার সাথে সাথে আপনার আধারের সম্পূর্ণ ইনফরমেশন বা আধার ডিটেলস শো করবে। সেটা সম্পূর্ণ চেক করে নেওয়ার পর আবার আপনারা ওকে করবেন এবং অ্যাড মোবাইলের যে অপশান আসবে অ্যাড মোবাইলে অপশানটা আসার পর আপনারা নতুন করে মোবাইল নাম্বার অ্যাড করে নিতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ।